16,108 জন পত্নী, কোনদিন ঝগড়া নেই, দ্বন্দ্ব নেই, শুধু প্রেম, অনির্বাণ প্রেম। মা পার্বতীর সংসারে পেঁচা ইঁদুর এক জায়গায়, সিংহ গরু এক জায়গায়, ময়ূর সাপ এক জায়গায়, কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু আমাদের মধ্যে দ্বন্দ্ব হয় কেন? আমাদের হিংসা আছে, মিথ্যা আছে, আর দেহাভিমান আছে, তাই এত দ্বন্দ্ব রয়েছে। গালব ঋষি পৌঁছে গেলেন দ্বারকায়, আর দ্বারকায় যে পৌঁছে গেলেন, সংসারের পরিবেশ দেখুন। ভগবান লোকশিক্ষক কি বলছে, ও মেয়েরা, আরে তাড়াতাড়ি একটু উলুধ্বনি করো। আচ্ছা বাস, সুন্দর সুন্দর, একটু চেপে যান, আমি একটু বলে নি। আপনাদের কিন্তু উলু দিতে বলি না, কারণ কি আমি এখানে প্রথমবার এসেছি, আর আপনারা আমার পূজনীয় মা। আমি কি বলতে পারি ও মেয়েরা? বলতে পারি কি? না না, আপনাদের আমি যখন বলবো উলু দিতে, আমি তখন বলবো আপনারা একটু উলু দিন, আমার মায়েরা। কিন্তু এখানে শব্দটা কি আসলো, ও মেয়েরা একটু উলু দাও না, তার মানে অন্যজন বলছে। কে বলছে? স্বয়ং ভগবান কৃষ্ণ তার পত্নীদেরকে বলছে, বাড়িতে অতিথি বৈষ্ণব, একটু উলু দিতে হবে না? ও মেয়েরা একটু উলু দাও। তবে বলবো আপনাদের, বলবো আপনারা দিলে লাভ হবে, বই ক্ষতি হবে না। দেওয়া যাবে? উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, 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 হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, 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 পুষ্প বৃষ্টি উলুধ্বনি করে যত নারী, পুষ্প বৃষ্টি হরি ধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, 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 হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। খুব ভালো লাগছে আপনার এখানে আসার জন্য। বলো গালব ঋষি কি? আর সবাই মিলে বলো গালব ঋষি কি? স্বয়ং ভগবান নিজেই সাধুর চরণ ধৌত করলেন। হে মহাভাগ্যবান, যার গৃহে সাধুগুরু বৈষ্ণব আসে, চরণ ধৌত হয়, জানবেন ওর মতো পবিত্র জায়গা নাই। যার বাড়িতে এখনো গুরু বৈষ্ণব এলো না, ও শ্মশান থেকে গেল, ও আর জায়গা তৈরি হলো না। এই জন্য অনেক ভাগ্যের ফলে গৃহে বৈষ্ণব আসিয়া মেলে। আজ আমার কি সৌভাগ্য, স্বয়ং ভগবান গৃহস্থ হয়ে, লোকশিক্ষক হয়ে আপনি আচরি ধর্ম জীবের শিখায়। আমি যদি না করি কেউ করবে না। হ্যাঁ, এই যে খোকা, ভালো একটু প্রণাম করো। দেখলেন তো, স্প্রিং দেওয়া ঘাট, মাথা নোয়ালো না। এই যে আমি একে এর ঘাড়ে বললাম খোকা প্রণাম কর, আমি যদি নিজে প্রণাম করতাম তাহলে খোকাকে আর বলার লাগতো না, খোকা এমনিতেই প্রণাম করতো। হ্যাঁ, আমরা করি না, আমরা বললে ভুল হবে, আমি করি না, আর লোককে শিখাই। এই জন্য কেউ আমার কথায় মানে না, আর যারা করে তারা যাকে বলবে ওকে দেখেই লোকে করবে। এই
এই জন্য আমাদের করতে হবে। যদি আগামী দিনে ছেলে মেয়ের কাছে আমরা আশা করি তারা প্রণাম করে স্কুলে যাবে, বাড়ি ফিরে প্রণাম করবে, কাজে গেলে বাবা মাকে প্রণাম করবে, আবার ফিরে এসে প্রণাম করবে, যদি আমি করি, তারা জন্মের পর দেখছে আমি আমার বাবাকে কিভাবে শ্রদ্ধা করছি, আমি আমার মাকে কিভাবে লাঞ্ছনা দিচ্ছি, মাকে আমরা কিভাবে ভাগাভাগি করে নিই, কিভাবে মাকে আমরা গালাগালি করি, সেইটা আমার ছেলে মেয়ে দেখলে আর আমাকে স্কুলে পাঠাতে হবে না, এই স্কুলে ওর শিক্ষা হয়ে যাবে। এই জন্য স্বয়ং ভগবান জয় নিতাই। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি বন্ধ করে দেবো, বন্ধ করবো? আর একটু আছে, আপনাদের পিপাসা এত বেশি যে আমার অতখানি ডোবা নাই, তবু যতটুকু আছে কথাটা হয়ে যায়। এই তো হয়ে গেল। বলো রাধা মাধব কি। তাই স্বয়ং ভগবান নিজেই ঋষির চরণ কোলে নিয়ে চরণ ধৌত করলেন, সবাইকে প্রণাম করার জন্য অনুরোধ করলেন, যে প্রণাম করবে লাভ তারি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য প্রশমিত হবে। এই যে তিনটে কাম আর ক্রোধ লোভ প্রশমিত হবে, প্রণাম করা অভ্যাস কর, কমসে কম প্রতিদিন 3 বার, সকালে দুপুরে সন্ধ্যায় নিয়মিত প্রণাম করো ঈশ্বরের উদ্দেশ্যে, পিতামাতাকে গুরুজনদের প্রণাম করো, দেখবে তুমি বদলে গেছো। চরিত্র গঠনের প্রথম সোপান, প্রথম সিঁড়ি, প্রথম চলা হলো প্রণাম। এখন আপনারা বলুন তো, ঋষি কেন দ্বারকায় গেছেন? দেখি কার মনে আছে? আপনি কি প্রথম থেকে আছেন নাকি ঝড়ে পালিয়ে যাননি? কি মনে রেখেছে? ওই যে পানের বীজ, মানে তার মীমাংসাটা শুনে যাবে। এই তো একদম ঠিক। কৃষ্ণ বড় চালাক, চতুরের শিরোমণি। আমরা যত চালাক, আমরা কি কম চালাক? আমাদের গুরু হচ্ছে কৃষ্ণ, বুদ্ধির শিরোমণি। তিনি জানেন ইনি কেন এসেছে। ভগবান জানেন যে চিত্রসেনও আমার ভক্ত, এই গালব ঋষিও আমার ভক্ত। অজান্তে পানের বীজ ফেলে দিয়েছে, সেইটার জন্য বৃন্দাবন থেকে উত্তর প্রদেশ থেকে গুজরাট প্রদেশে পায়ে হেঁটে গেছে। তা ভগবান চতুরের শিরোমণি, তিনি চিন্তা করলেন কি সেবা দিয়ে কথা বলে যদি ওটা ভুলিয়ে দিতে পারি, তাহলে আর দণ্ডও দিতে হবে না, বিচারও করতে হবে না। পরে আমি দেখা হলে চিত্রসেনকে বলে দেব এরকম আর দ্বিতীয়বার করো না। এটা হচ্ছে কৃষ্ণজির প্ল্যান, মানে সাধ্য তার, এটি হচ্ছে কল্পনা। এভাবেই তিনি ঋষিকে কৃপা করবেন। কিন্তু ঋষি সে কি যার ভুলে গো, সে কি যার ভুলে গো, ওই চতুরের শিরোমণি সে কি যার ভুলে গো, ওই না চতুরের শিরোমণি সে কি যার ভুলে গো। ভগবান কৃষ্ণ ভোলাতে চাইছে। ঋষি বলে ভুলে গেলে চলবে না, আমি নালিশ জানাতে এসেছি। আগে সেটা বলে দিই, কৃষ্ণ তুমি যা সেবা শুরু করছো, পদ সেবা করছো, হাওয়া দিচ্ছ, গা টিপে দিচ্ছ, আমি যদি ঘুমিয়ে যাই কেন এসেছি ভুলে যাও। আগে কাজের কাজটা করি, তারপরে সময় থাকলে ঘুমাবো। ভগবান বলে তা কি কাজ এমন জরুরি আসতে হলো এত দূরে? কাজ হলো এটা, চিত্রসেন আপনার ভক্ত। বলে হ্যাঁ হ্যাঁ, আপনিও আমার ভক্ত, ঠিক আছে, কিন্তু এরকম শিক্ষা কোথা থেকে পেল? পান খেয়ে আমার গায়ে পিচ ফেলবে?
ভগবান এ কথা শোনার পর এমন অভিনয় করলেন যেন তিনি কিছু জানেন না। পিচ থুতু খেয়ে আপনার গায়ে, ছি 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 ছি, এটা চিত্রসেনের উচিত হয় না। আপনার মতো সাধুর গায়ে গালব ঋষি বলে, তাহলে বোধহয় ওর আর মারের অভাব হবে। ভগবান যেরকম অবাক হয়ে শুনলেন, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, ওকে আমি এমন দণ্ড দেব আপনি চিন্তা করবেন না, ওর দণ্ডের ব্যবস্থা আমি করব, আপনি বাড়ি চলে যান, ওর ব্যবস্থা। যাক বাবা, এত দূর হেঁটে আসছিলাম বলে একটা কাজ হয়ে গেল, বেটাকে দণ্ড দিই। কিন্তু ঋষির যেন কোথায় একটা গোলমাল হলো। মনে মনে চিন্তা করলেন, এ কোনো চালাকি টালাকি নয় তো, বরং জিজ্ঞাসা করে নিন, ঠাকুর ও ঠাকুর, এই বাবা আবার ঋষি কেন এলেন, কিছু বলবেন? না না, ওই যে আপনি বললেন ওকে দণ্ড দেবেন, বলে হ্যাঁ দেব। তা কি দণ্ড দেবেন যদি শুনে যেতে পারতাম, লোককে বলতে পারতাম। ভগবান দেখলো এ তো আমার চালাকি কাজ করছে না, এ তো জিজ্ঞাসা করছে আমি কি দণ্ড দেব, এখন তো বলতেই হবে। তো তখন ভগবান আবার চালাকির আশ্রয় নিলেন। কি? আসলে জানে না তো ভগবানের চেয়ে ভক্ত বেশি চতুর, না হলে ভগবানকে উপর থেকে নিচে নামাতে পারে, ভগবানকে কানে ধরে উঠবুস করায় কারা? ভক্ত। এই জন্য ভগবান বলেছে আমার চেয়ে আমার ভক্ত বড়। কেন বলছেন? এই যে দেখুন মাথায় কি ঢুকেছে। কি প্রভু তাহলে দণ্ডটা কি দেবেন? বলে আপনি নিশ্চিত জেনে রাখুন ও মরবে। না না, ঋষির গায়ে পানির পিচ ফেলা এ তো অবমাননা করা। আমি ওকে বলে দিলাম ও মরবে। বলে প্রভু এই হালকা অপরাধ করলো আর সে একবারে মরে যাবে? তবে প্রভু একবারে জেনেই যাব, মানে কবে মরবে। ভগবান যেমন চালাক, ভক্ত আরো এগিয়ে আছে। ভগবান ওইটা বলেছিল কি ও মরবে, এর ভিতরে চালাকি ছিল। কি চালাকি বলুন তো? এখানে যারা হরিনাম শুনছেন কেউ হাত তুলে বলবেন কে মরবেন না? না, হাত তুলবেন যে মরবেন না, হাত তুলুন। ও মরবে, আগে হাত তুলেছিলেন। তাহলে পৃথিবীতে এমন একজন নেই যে মরবে না। তাহলে প্রভু এই যে বললেন মরবে, তাহলে এমনি এমনি মরবে যেদিন মরার কথা? না, এই শাস্তিতে আগে মরবে। ভগবান বলে চালাকি বুঝতে পেরেছে, এই জন্য এইভাবে জিজ্ঞাসা করছে। তাহলে ঠিক আছে, আমি কথা দিলাম 3 দিনের মাথায় মরবে, 3 দিনের মাথায় মরবে। আপনি নিশ্চিন্তে হরি ভজন করুন। এত দূর কষ্ট করে এসেছেন, নালিশ যখন জানিয়েছেন তার বিচার করে 3 দিনের মাথায়। গালব ঋষি বললেন প্রভু একেবারে জেনেই যাব, কিসে মরবে? বজ্র পড়ে, না জলে ডুবে, না গাড়ি চাপা হয়ে, কি করে মরবে? কৃষ্ণ বলে কি নিষ্ঠুর ঋষি রে বাবা, একবারে জেনে যেতে হবে সে মরবে কিভাবে। ঋষি বল আমি যখন বলেছি তাকে মারবো, আমি আগে প্রভু এই যে নূতন কথা যা কোনো শাস্ত্রে লেখা নেই, আপনি পাপীকেও কৃপা করে, কিন্তু আপনি নিজের ভক্তকে মারবেন কি করে? ভগবান বললেন ওসব জানার দরকার নেই, আমি কথা দিয়েছি 3 দিনের মাথা ওকে নিজের হাতে আমি বিনাশ করব। ঋষি বললেন প্রভু তাহলে আমি 3 দিন পরে স্নান করব। ও মরে গেলেন। ঋষি চলে গেল। কৃষ্ণ ভগবান দয়াল ভগবান, করুণাময় ভগবান, চোখে জল। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল
ভেবে কেন মরি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা জানি আমি কি বা বুঝি তাই ভেবে কেন মরি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা জানি আমি কি বা বুঝি তাই ভেবে কেন মরি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা জানি আমি কি বা বুঝি তাই ভেবে কেন মরি হে কি রূপে এসেছি কেমনে বাজাব তাই ভেবে কেন জীবন কাটাবো কি রূপে এসেছি কেমনে বাজাব তাই ভেবে কেন জীবন কাটাবো তুমি আনিয়াছ তোমারই পাবো এই শুধু মনে মরি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা জানি আমি কি বা বুঝি তাই ভেবে কেন মরি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা জানি আমি কি বা বুঝি তাই ভেবে কেন মরি হে ভক্তমণ্ডলী মায়েরা ভগবানের একটা নাম দয়াল আবার ভগবানের একটা নাম ভয়াল পাপীর কাছে তিনি ভয়ঙ্কর অপরাধকারীর কাছে তিনি মৃত্যু ভয়ঙ্কর রূপে আর ভগবত ভক্তির কাছে তিনি করুণাময় তিনি দয়া আর তার ভক্তকে তিনি নিজের মুখে বলে দিয়েছে 3 দিনের মাথায় মারবে তাই ভগবানের দয়াল হৃদয় কাঁদছে এই শেষে এসে গেছেন আপনারা হরিনাম শুনতে শুনতে ভগবানের হৃদয় কাঁদে বলেই তো কলিকালে দাঁড়ে দাঁড়ে হরিনাম চেঁচে সেদে দিল আমাদেরকে কৃপা করার জন্য আমাদের জন্য তার হৃদয় কাঁদে বলেই তো তিনি গেরুয়া বসন করে বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে সচিমাকে কাঁদিয়ে নগরবাসীকে কাঁদিয়ে রাস্তায় রাস্তায় হরিনাম দিলে কি করে মারবো সে যখন হরিনাম গাইবে সে যখন নাম জপ করবে আমি তাকে মারবো কিভাবে এমন বেলা নারদ ঋষি উপস্থিত হলো সেই জায়গায় প্রণাম করেই বললেন প্রভু আপনি কাঁদছেন নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে কারণ জলে কমল ফোটে কিন্তু কমলে যদি জল ওঠে কমল কি আর থাকে নৌকা জলে চলে কিন্তু নৌকায় জল উঠলে বিপদ বাড়ে মানুষ সংসারে আসে সংসারে থাকে কিন্তু সংসার যদি কারো উপরে থাকে সে ডুবে মরবে তা ভগবান কান্নার কারণ কি ওই চিত্র পান খেয়ে ঋষির গায়ে গালো ঋষির গায়ে পিচ ফেলে দিয়েছে সে এসে আমাকে জানিয়ে গেল আর আমি কোথায় কোথায় বলে দিয়েছি তাকে 3 দিনের মাথায় আমি নিজের হাতে বিনাশ করব আমি কি করে পারবো নারদ বলে প্রভু আপনি সত্যদর্শী সনাতন আপনি বলে দিলেন কি করে এতদিন
আমি কীর্তন গাইছি, সকলের কাছে বলে বেড়াচ্ছি তুমি পাপী হও তাপী হও, হাতে তালি দিয়ে হরিনাম করো, ভগবান কৃপা করবে। আর আজকে আপনি নিজে বলে দিলেন ভক্তকে মারবে, কেউ আর হরিনাম গাইবে। প্রভু, তবে আপনি যখন নিশ্চিত মারবেন, আমি জানি আপনি মারবেন, আমি আপনাকে কথা দিলাম কি আমি ওকে বাঁচাবো। রাখে হরি মারে হরি, নারদকে বুঝা। আমি যদি কাউকে মারবো বলি, এ বাঁচাতে পারবে? আবার আমি যদি কাউকে বাঁচাবো, কেউ মারতে পারবে? রাখে হরি মারে কে? মারে হরি রাখা। নারদজি তখন ভগবানকে বললেন, ভগবান আপনার মুখেই শুনেছি আপনার চেয়েও বড় একজন আছে। কে? সে হচ্ছে হরিনাম। হরিনামের চেয়ে একজন বড় আছে, তার নাম হচ্ছে ভজনকারী প্রিয় ভক্তগণ। আমি আপনাকে কথা দিলাম, আপনি মারবেন, আমি তাকে বাঁচাবো। এই হলো ভক্ত ভগবানের লড়াই শুরু হলো। কিন্তু আশ্চর্য দেখুন, আমাদেরই মতো, সেটা কি, যার মরার কথা দুদিন পরে সে কিন্তু জানে না, যেরকম আমরা জানি না। তা ভগবান চ্যালেঞ্জ, মানে নারদ ঋষি চ্যালেঞ্জ করে চলে গেলেন কোথায়? আগে তাকে জানাই যার মরার কথা। নারদে ঋষি বাজাইবি না রাধিকার মন, নারদ ঋষি বাজাইবি না রাধিকার মন, নারদে ঋষি বাজাইবি না রাধিকার মন। তুই না নারদ ঋষি বাজাইবি না রাধিকার মন নামে। বাজাইবি না রাধিকার মন, নারদ ঋষি বাজাইবি না রাধিকার মন নামে। ভালো আছে? সবাই ভালো আছে? একবার হরিধ্বনি। গুরুদেব প্রণাম চরণে। যার বাড়িতে গুরুদেব আসে তার আবার অমঙ্গল। হতভাগা, পান খাও। গুরুদেব জিজ্ঞাসা করছেন, নারদ ঋষি তুমি পান খাও? আগে আপনার কৃপায় অনেক অভ্যাসগুলো বদলে গেছে, এই একটা অভ্যাস বদলাতে পারি। সকালবেলা উঠেই আমার নেশা পান খাওয়া। আপত্তি নেই, পান তুমি খেতে পারো, তোমার অধিকার আছে, কিন্তু সাধুর গায়ে পানের পিচ ফেলাবার অধিকার নাই। কি বলছেন গুরুদেব? আর বলছি, তুমি যা পাঠিয়েছ, তুমি আর দুদিন বাঁচবে, আজ তো কেটে গেল, আর মাঝে দুদিন। কেন গুরুদেব? পানের পিচ ফেলেছ কার গায়ে? আগে না কারো গায়ে নাই, যমুনা, সেটাও অপরাধ। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদে, সিন্ধু, কাবেরী, এসব তীর্থে কোনোদিন মল ত্যাগ করতে নেই, মূত্র ত্যাগ করতে নেই, থুতু ফেলতে নেই, পা দিতে নেই। আগে প্রণাম করতে হয়, আগে পুজো করতে হয়। আর তুমি সেখানে থুতু ফেললে, তা আবার গালব ঋষির গায়ে পড়েছে। এই জায়গাটায়
গন্ধর্ব চিত্রসেন কেঁদে ফেলল, কারণ তার জানা আছে যত হরি নাম করি বৈষ্ণব অপরাধ হয়ে গেলে তাকে কেউ বাঁচাতে পারবে না। গুরুদেব তিনি কি আমাকে অভিশাপ দিয়েছে? সাধু গুরু করুণাময়, অভিশাপ দিলে তুমি মরে যেতে কবে? ভগবানকে জানিয়ে দিয়েছি, স্বয়ং ভগবানই বিধান দিয়েছে তোমাকে 3 দিনের মাথায় নিজের হাতে বিনাশ করবে। বড় সাদ আশা ছিল মনে, এর উপযৌবনে শ্রীকৃষ্ণ ভজন করিব এই বৃন্দাবন। কিন্তু নিয়তির লেখন কে করে খণ্ড, কেহ না করিতে পারে। তিনি করায় যেমন করিতে কেহ না বুঝিতে পারে। চোখের জল মোচো, কাঁদলে যদি সমাধান হতো, পৃথিবীতে সবাই কাঁদে, সমাধান হয়নি। সমাধান নিতে হবে, সমাধান করতে হবে। হে গুরুদেব, অন্য কেউ মানলে ভগবানকে ডাকতাম, আমি কি পারবো? পারতে তোমাকে প্রমাণ করতে হবে।
তুমি একা সেই পথযাত্রী, সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বলিয়ে কৃষ্ণ কন্হैया কি। ভক্তমন্ডলী মায়েরা, কান টানলে বলো, আপনারা কি টানাটানি করেন নাকি? তাহলে জানলেন কি করে কান? কান টানলে মাথা আসে, এটা হচ্ছে সাধারণ জ্ঞান, কিন্তু এর ভেতর একটা তত্ত্ব লুকিয়ে আছে। এই কান হচ্ছে ভগবত ভক্ত, আর শির মানে মাথা, মাথা হচ্ছে স্বয়ং ভগবান। ভক্তকে ধরলে ভগবান আপনাতে আসে। এই জন্য এই কথাটা বের হলো, কান টানলে মাথা আসে। তাই নারদজি চিন্তা করলেন, কাকে ধরলে স্বয়ং কৃষ্ণকে হারানো যাবে, ভগবানের সঙ্গে লড়াই করা যাবে। সুভদ্রা কৃষ্ণের ভগিনী, অর্জুনের পত্নী, নাম তার সুভদ্রা। নিউ দিল্লি, আজও হস্তিনাপুর বলে জায়গা, এই নিউ দিল্লিতে গেলে দেখতে পাবেন যমুনা নদীর তীরে। আজকে সেখানে সরকার সেই জায়গাটাকে রক্ষা করছে, ইতিহাসকে স্মরণ করার জন্য। সেখানে হস্তিনাপুরে, যেখানে যুধিষ্ঠির মহারাজ রাজত্ব করেছিলেন, সেই জায়গাটা আজও রক্ষিত হচ্ছে। ভক্তমন্ডলী মায়েরা, দেবর্ষি নারদ রাতের মধ্যে সেই সুভদ্রা দেবীর কাছে গেলেন। সুভদ্রা দেবী বললেন, গুরুজি কি খবর? বলছেন, একটা সুন্দর কথা মনে পড়ে গেল। একটা ব্রত আছে, এ জন্মে অর্জুনকে স্বামী রূপে পেয়েছো, সেই ব্রতটা করলে পরের জন্মেও স্বামীকে পাবে। এখন সুভদ্রা দেবীর লোভ জেগে গেল, এই অর্জুনকে পেতে গেলে কত সাধনার দরকার। এই জন্মে পেয়েছি কৃষ্ণের জন্য, পরের জন্মে যদি পাই আমাকে ব্রত করতে হবে। গুরুদেব কি ব্রত? ব্রতটা খুব হালকা, আজকে সন্ধ্যেবেলা শুরু হবে, রাত 12টায় শেষ। ব্রত শেষ হলে স্নান করতে হবে। স্নান করে কেউ যদি দান চায়, ভিক্ষা চায়, তাকে অপূর্ণ রাখতে নাই, দান দিতে হবে। তাহলে সুভদ্রা, তুমি ওই ব্রতটা করো, রাত্রি 12টায় গঙ্গা স্নানে যাবে। গুরুদেব, আমি যে কোনোদিন বেরোই না, একা, একাই যেতে হবে, একাই আসতে হবে। আর শোনো, কেউ যদি কিছু চায় তাকে না বলবে না, তাহলে তোমার ব্রত পূর্ণ হয়ে যাবে। বলে, গুরুদেব, রাত 12টায় কি লোক ভিক্ষা চায়? তুমি যদি রাত 12টায় দান দিতে পারো, তাহলে দান নেওয়ারও লোক রাত 12টায়। ও সব তোমার মাথায় ঢুকবে না, ও সব বিধাতা ঠিক রেখে দিয়েছে। তুমি শুধু যাবে, তোমার কাজটা করবে, বাকিটা ঈশ্বর করবে। ভক্তমন্ডলী মায়েরা, ফিরে এসে নারদ ঋষি, যার মরার কথা, আগামীকাল মরে যাবে, সূর্য উঠলেই মরবে, হ্যাঁ, তাকে এসে বলল, তুমি রাত 12টায় গঙ্গার ঘাটে যাবে। কোন মেয়ে মানুষকে যদি গঙ্গা স্নান করে উঠতে দেখো, তার পায়ে পড়ে যাবে। সব ফিটিং করে দিয়েছে, পায়ে পড়বে, যতক্ষণ না সে বলবে যা চাও তাই দেব, ততক্ষণ তুমি পায়ে পড়ে থাকবে। তাই হলো,
সুভদ্রা দেবী ব্রত শেষ করে রাত 12টার সময় ফুলের মালা আর উপঢৌকন নিয়ে গঙ্গা তীরে গেলেন। গঙ্গে গঙ্গে মা গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে 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 মা গঙ্গে হর হর গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে 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 মা গঙ্গে 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 মা গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে গঙ্গে গঙ্গে মা গঙ্গে ত্রিভুবন তারিণী তরণ তরঙ্গে গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে 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 মা গঙ্গে 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 মা গঙ্গে উলুধ্বনি গঙ্গে হরিধ্বনি হরি বল। গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে মা মা গো মা 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 কে পায়ে পড়লেন কে আপনি কে আর কোনো কথা নেই গুরুদেব বলে দিয়েছে ততক্ষণ পড়ে থাকবি যতক্ষণ না বলবে যা চাইবে তাই দেবে চিত্রসেন যার মরার কথা আগামীকাল তাকে গুরুজি বলে দিয়েছে পায়ে পড়ে যায় মেয়ে মানুষ সুভদ্রাজির পায়ে পড়ে গেল সুভদ্রা দেবী কান্নাকাটি জুড়ে দিল আপনি আমার বাবার মতো আমি মেয়ের মতো আপনি পায়ে পড়ে গেলে বলুন কি চান ওহো আপনি যা চাইবেন তাই দিয়ে দেব শুধু পা ছেড়ে দেন এতক্ষণ পরে কথা বললেন চিত্রসেন আমি যা চাইবো তাই দেবে মা আমার অদেও কিছু নেই বলুন আপনি কি চান আগামীকাল মরে যাব আপনার মতো লোক মরে যাবেন এত সুন্দর দেখতে এত অল্প বয়স আপনি কালকেই মরে যাবেন তা আবার জেনে ফেলেছে কালকে মরে যাবে কালকেই মরে যাব সূর্য উঠলে আপনি আমার পায়ে পড়লেন কেন আপনি বলেছেন যা চাইবো তাই দেবেন তাই আপনি দেন আগামী কাল যেন আমি বেঁচে যাই যদি মরারই কথা থাকে আপনি মরবেন আমি বাঁচাবো কি করে কিন্তু আপনি যে কথা দিলেন আমি যা চাইবো তাই পাবো বলে ফেলেছি কি করবো এখন আচ্ছা আপনার গুরুকে বলুন তো কেন বলুন তো বললেন আপনার গুরু যদি ভালো না হতো মানে সেরকম গুরু না হতো তাহলে আপনি এইরকম রাত 12টায় আপনাকে কে পাঠিয়েছে বলে সে আমার গুরুদেব তা আপনার গুরুদেবের নামটা কি আগে শ্রীযুক্ত মানে শ্রীযুক্ত ধর্মপরায়ণ শ্রীকৃষ্ণ পরায়ণ পরম গুণ আরে রাত শেষ হয়ে যাবে আপনি শুধু নামটা বলুন না অত ডিপ্লোমা দিতে হবে না বলে তিনি বিনাধারী উচ্চ কণ্ঠ কীর্তনকারী সুধা কণ্ঠের অধিকারী পরম ভক্তি আরে মুশকিল নাম বলুন আগে তার নাম পরম ভক্ত প্রভু নারদ ঋষি এই জন্য এরকম রাত 12টা তার মানে আপনারও গুরু নারদ আমাকে বলেছে 12টা আর আপনাকেও বলেছেন 12টা নারায়ণ নারায়ণ এই তো গুরুজি এসে গেছে কি সুভদ্রা ব্রত পূর্ণ হয়েছে বলে আপনি যার গুরু তার ব্রত পূর্ণ হবে না ওকেও 12টা আমাকেও 12টা বলে গুরুদেব
জানতেন যে ইনি কাল মরবে? বলে জানি। আর আপনি জেনে শুনে তাকে পাঠিয়ে দিলেন আমার কাছে? বলে কি করবো মা, তুমি যে বললে দান করব কাকে, এই জন্য ওকে পাঠিয়ে দিলাম, দান দাও ওকে। বলে কিন্তু উনি কি চাইলেন? উনি যে বাঁচতে চাইছেন, আমি বাঁচাবো কি করে? কেন বললেই হবে? যারা কোনোদিন মিথ্যে কথা বলে না তারা যা পারবে তাই করবে, ওকে বাঁচাতে পারলে পারবে। তুমি পারো? কি করে পারবো? আগামীকাল যুদ্ধ করো কৃষ্ণের সঙ্গে। কৃষ্ণের সঙ্গে? ওকে তো কৃষ্ণ মারবে। কৃষ্ণ মানে আমার দাদা জগৎগুরু ভগবান। আপনি কি করে বললেন নারদ ঋষি? গুরুজি, ভগবান যাকে মারবে তাকে বাঁচাবে পৃথিবীতে কে আছে? আছে আছে ভক্ত পারে, গুরু পারে। গুরুকে কৃষ্ণ ভয় করে। আগে গুরু পূজা হয়, পরে কৃষ্ণের পূজা হয়। গুরুর আদেশ মানলে কৃষ্ণ কিচ্ছু করতে পারবে না। আমি কথা দিলাম। তা তুমি যদি পারো মা, কথা দিয়েছো তুমি দেবে বলে, যদি না দাও পরের জন্মে অর্জুনকে আর পাবে না। দাঁড়ান গুরুদেব, আমি সুভদ্রা কৃষ্ণ ভগিনী, কথা যখন দিয়েছি উনি বাঁচবেন। বাস নিতাই গৌর হরি বল। নারদ বলে তাহলে কি তুমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবে? আমি কেন করব? আমার স্বামীকে লাগিয়ে দেব। নারদ বলে তোমার স্বামী কি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবে? বলে মেয়েরা কি না পারে, পুরুষকে ঘোড়ার মতো এদিক ওদিক ছুটাতে পারে, কি না করতে পারে। আমি এমন ভাবে কথা বলবো আমার স্বামী কালকেই যুদ্ধ করবে। তাই আমি কথা দিলাম, আপনি যান। তখন নারদ ঋষি তো চিত্রসেনকে নিয়ে চলে গেলেন। এইবার ওই দেবী সুভদ্রা বাড়িতে গেলেন রাত্রিবেলা। রাত্রিবেলা গিয়েই স্বামীকে পটাতে হবে, মানে বোঝাতে হবে আগামীকাল যাতে যুদ্ধ করে। এখন ভক্তমন্ডলী মায়েরা, শেষকালে এই কথাটা বলি আমাদের মায়েদের, আমার মায়েরা যারা দুঃখ প্রকাশ করে যে আমাদের স্বামী আমাদের কথা শোনে না, যা চাই তাই করে না, যা বলি তা মানে না। তা আপনারা আজকে যারা কীর্তন শুনছেন, একটা ঔষধের নাম বলবো, আগামীকাল করবেন, আপনাদের স্বামী দেখবেন কাজ বাদ দিয়ে পিছনে পিছনে ঘুরবে। বলবো না, ছেড়ে দেবো, পরের বছর দেখবো, ও বলেই দেবো। আর যদি স্বামীরা থাকে তারাও শুনে নেবে, তখন ধরা পড়ে যাবে, কাজ আর হবে। তবু বলে যাই, যার ভাগ্যে যা আছে হোক। হ্যাঁ বলো রাধা দামোদর কি। আমি বলবো না। সুভদ্রা দেবী কিভাবে স্বামীকে ম্যানেজ করছে, এইটা করলেই কাজ হবে। দেখুন কি করছে, কি করছে। আচ্ছা এইটুকু জেনে নি আপনাদের কাছে, আপনাদের এখানে কিরকম নিয়ম? রাত্রিবেলা ছেলেরা আগে শুয়ে পড়ে না মেয়েরা আগে শুয়ে? মেয়েরা এখানে মেয়েরাই আগে শুয়ে পড়ে। আমাদের ওখানে সব পুরুষরা আগে শুয়ে। মায়েরা অনেক দেরিতে কাজকর্ম করে রাত্রিবেলা শুতে আসে। আপনাদের এখানে নিয়ম কি, আগে পুরুষ না মায়েরা? মায়েরা ঠেলাঠেলি করছে, তুই বল না। এ বলার লাগে না, সব জায়গায় একই নিয়ম। আগে পুরুষরা শুয়ে পড়ে, পরে মেয়েরা আসে। মেয়েরা এসে প্রথমে কি করে, যেটা আপনারা করেন আর কি, এটা কি পদ সেবা করেন না আপনারা? করেননি? পিছনে বউরা আছে, আপনি গান নেড়ে দিলেন, করেননি? সর্বনাশ করেছে, এই জন্য তো ঝগড়া চলছে। আরে পদসেবা করতে হয়। পদসেবা কে করছে? লক্ষ্মী দেবী নারায়ণের সেবা করছে। পুরুষ নারায়ণ অংশে, মায়েরা লক্ষ্মী অংশে। পদসেবা করবেন তবে তো প্রেম হবে, বশীভূত হবে। কাল থেকে করবেন। তো সুভদ্রা দেবী এই দেখুন করছেন। ঔষধটা কি? এই যে খিচ, চোখের জল দরকার নাই, শুধু শুকনো খিচ 2-3টে দেবে। এমন কোন পাষাণ পুরুষ নাই যে সে বলবে না সোনামণি কি। একবারে
কালকেই করে দেবেন। অর্জুন শুয়েছিল, কি হলোটা কি? কেউ কিছু বলেছে? আমরা যেরকম বলি সারাদিন খেটে ফেটে এলাম, ফ্যাঁস 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 করছো, কে কে আমার মা কিছু বলেছে? ঘর থেকে বের করে দেবো। আমার বাবা কিছু বলেছে, খাওয়া বন্ধ করে দেবো। তখন স্ত্রী বলে, এই করেছে তোমার বাবা তোমার মা, এই আমরা তার পরের দিনই ব্যবস্থা নিয়ে নি, মা বাবা ঘর থেকে বেরিয়ে যাও। কিন্তু বউ হাজার দোষ করলেও ওই খিচেই মেরে দিল। বাস অর্জুন বলছে, কি হয়েছে নাকি? আরে বাবা একটু ঘুমোতে দাও না, কি হয়েছে বলো না, আমি এক্ষুনি তার বিধান করব। তা সুভদ্রা দেবী তখন বলে, তাহলে তুমি প্রতিজ্ঞা করো, 3 বার বলো, আমি যা বলবো তুমি শুনবে, আমি যা বলবো তুমি শুনবে, আমি যা বলবো তুমি শুনবে। অর্জুন বলে, প্রতিজ্ঞার দরকার কি? জীবনে মিথ্যে বলি না, আজও হবে না। না না তুমি বলো। ঠিক আছে ঠিক আছে, যা বলবে তাই করবো, যা বলবে তাই শুনবো, যা বলবে আমি তাই করতে বাধ্য হব। সুভদ্রা তখন আর খিজ নাই, কোথায় নদী শুকিয়ে গেল। অমনি বলছে, ওগো তোমার মতো স্বামী ঠিকই বলেছে, কেন করবে না বলো? দেখো আমি গঙ্গার ঘাটে গিয়েছিলাম, একজন সাধু আগামীকাল মরে যাবে, তার অল্প বয়স, আর সে আমার পায়ে ধরে চাইলো, আমি তাকে বলে দিয়েছি তুমি বাঁচবে। অর্জুন তখন বলে, তুমি কাল থেকে শ্মশানে শ্মশানে ঘুরো। বলে কেন? যারা যারা মরে যাবে বাঁচাবে। মেয়ে মানুষ কোথাকার, যে মরবে সে মরবে, বিধাতার ইচ্ছায় মরবে, তুমি মাথা গলাতে গেলে। বলে আমি কি মাথা গলিয়েছি? মাথা গলে গেছে, পায়ে পড়ে গেছে, চাইছে দিয়ে ফেলেছি, আমি কি করব? বলে তুমি মরো গিয়ে, ওসব আমি পারবো না। তুমি পারবে না? তুমি যে কথা দিলে যা বলবো তাই করবে। ওরে সর্বনাশ রে। ঠিক আছে ঠিক আছে, বলো কি করতে হবে বলো। কালকে যে মরবে তাকে তো একজন মারবে, তুমি শুধু তার সঙ্গে যুদ্ধ করবে, আর কিছু না। ঠিক আছে ঠিক আছে, কথা যখন দিয়ে ফেলেছি, না হলে অস্ত্র চালাতে পারবো না, না হলে অর্জুন অর্জুন থাকবে না, যদি মিথ্যে হয়ে যায়। ঠিক আছে, কথা যখন দিয়েছি দেবো। এখন বলো তো, কে তাকে মারবে তার নাম বলো। এই রাত্রেই তার চুলের মুঠি ধরে টেনে আনো। বলো তার নাম বলো, হেঁচকি মারতে হবে, বলো তার নাম বলো। সুভদ্রা মনে মনে চিন্তা করলেন, নামটা একবার শুনো, তারপর কি হলো নাম বলো। আগে তার নাম কৃষ্ণ। ও আচ্ছা, কি নাম বললে? আগে কৃষ্ণ। ওই বলা মাত্র এতক্ষণ খাটে শুয়ে শুয়ে কথা হচ্ছিল, দুম করে পড়ে গেছে। কৃষ্ণ নাম শুনেই খাট থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে হামাগুড়ি দিয়ে বলে, সুভদ্রা তুমি প্রতিজ্ঞা করিয়ে নিলে, তারপরে কার নাম বললে? সে যে আমার গুরু, সে যে আমার গোবিন্দ, সে যে আমার সর্বস্ব, সে যে আমার বন্ধু, কি করে তার সঙ্গে যুদ্ধ করব? এই জন্য মেয়ে মানুষের সঙ্গে বেশি কথা বলতে নেই, বেশি ভালোবাসতে গেলে মাথায় উঠে পড়ে। দশরথ কি এমনি মরল? ওই কইকে গিয়ে ভালোবাসতে গিয়েই তো মরে গেল অকালে। এই আমারও দোষটা তাই হল। থাক স্বামী, তুমি শুয়ে পড়ো, আমি চাদর গায়ে দিয়ে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো। তুমি কি করবে? আমি এই রাতের মধ্যেই যমুনায় ডুবে মরবো। কেন মরবে কেন? বলে আমি যে কথা দিয়েছি সাধুকে, কথা না রাখা আর বেঁচে থাকা তো ঠিক না, মরাই ভালো। আমি মরে যাচ্ছি, তুমি এক কাজ করো, শুয়ে পড়ো, মশারি পাশ দিয়ে শুবে, সময় মতো খাওয়া দাওয়া করবে। আমি থাকলে তো ডেকে খাওয়াতাম, কিন্তু আমি তো মরে যাচ্ছি, মশারি পাশতে নেবে। ডেঙ্গুর সময় চলছে তো। আচ্ছা, যারা মরবে তারা কি মশারি টাঙানোর কথা বলবে? আরে তুমি তোমার মরে যাও না, সে মশারি কে টাঙাবে কি করে সেটা তো তার ব্যাপার। আসলে এরা মরতে চায় না। এই বলছে পা ঘষটাচ্ছে যাতে অর্জুন বলে ফেলে আর মরতে হবে না, চলে এসো। আমাদের
আমাদের ওখানে একটা মাধবী বলে মেয়ে ছিল, সে স্বামীর সঙ্গে ঝগড়া করে গাড়িয়ে কাটা হবে বলে মরতে যাচ্ছে, রাত তখন 11টা বাজে। বাজার থেকে যারা মাছ বিক্রি করে তারা রাতের বেলা বাড়ি ফিরছে, মাধবীর সঙ্গে দেখা। কি রে মাধবী, এত রাত্রে বাজারের দিকে যাচ্ছিস কেন? বলে আর তোমার ঠাকুরপোর সঙ্গে যা চলছে বাঁচা যায় না, তাই গাড়ি কাটা হয়ে মরতে যাচ্ছে। ও আবার ঝগড়া, তা মরবি, কিন্তু তোর হাতে হার কিন কেন? সে মেয়েটা তখন বলে যদি রাস্তায় সাপ টাপ থাকে এরা মরবে, হার কিনি। আরে মরবি যখন, সাপে কেটে দিলেও তো মরে যাবি, যা না, একই ব্যাপার তো। কিন্তু না, এরা লোক দেখানো, মরার ভয় দেখায়। তাই অর্জুনের স্ত্রী সুভদ্রা দেবী তাই বলছে সময় মতো খাওয়া দাওয়া করো। অর্জুন তখন বলে যাক হয়ে গেছে, তুমি মশারি টাঙাবে, তোমাকে আর মরতে হবে না। কাল সকালে কথা যখন দিয়েছি ও কৃষ্ণের বিরুদ্ধেই যুদ্ধ করবে। ভাই বোনে লাগিল লড়াই, দেখো রে দেখো রে সবাই, বিদায় গৌর হরি হরি লাগলো লড়াই, দেখো রে দেখো রে সবাই। ভাই বোনে লাগিল লড়াই, দেখো রে দেখো রে সবাই। ও ভাই বোনে লাগলো লড়াই, দেখো রে দেখো রে সবাই। যাই যাই বলি হাত যাই, ভাই বোনে লাগলো লড়াই। ও যাই যাই বলি হারি যাই, ভাই বোনে লাগলো লড়াই। সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল। সুভদ্রা দেবী কিন্তু অর্জুনের রথে আছে। কেন আছে? বলে তুমি কৃষ্ণকে দেখলে ঠান্ডা হয়ে যাবে, তাই আমি তোমাকে গরম করব। অর্জুনের রথে আছে। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের আগে কথা কাটাকাটি হয়। কৃষ্ণ বলছে অর্জুন তোমাকে আর পুরুষ বলা যায় না, নরাধম বলা হয়। যে পুরুষ মেয়েদের কোথায় উঠে বসে সে এক অধম, নরাধম। অর্জুন বলছে ঠিকই বলছে, আমি তো তাই করছি। সুভদ্রা বলল আর আমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ। বললো ঠিকই বলছে। সুভদ্রা দেবী বলে উনি এত বলছে, তুমি পুরুষ না কাপুরুষ? বলে কেন, উনি তো ঠিকই বলছে। বলে উনি বলছেন, ওনাকে তুমি কিছু বলতে পারো না? আমি কি বলবো, তার তো কোনো দোষই নাই। বলে তুমি একবার বলে দেখো তো যে তুমি কোন মেয়ের পা ধরে কেঁদেছিলে? অর্জুন বলে আমি জীবনে বহু মেয়েকে দেখেছি কৃষ্ণের পায়ে ধরে কাঁদছে কৃপার জন্য, দয়ার জন্য, কিন্তু কৃষ্ণ ভগবান তিনি কার পায়ে ধরে? বলে তুমি বলে দেখো না। অর্জুন বলে যা হয় হবে, আন্দাজে ঝেড়ে দিই। কৃষ্ণ বলে কি হলো? বলে তুমি আমাকে নরাধম বলছো, আমি মেয়ে মানুষের কথায় উঠি বসি, তুমি কার পায়ে ধরে কেঁদেছিলে? কৃষ্ণ বলে অর্জুন জানলো কি করে? তার মানে আমি ধরেছিলাম, তবে সেটা এখানে নয়, সেটা বৃন্দাবনে। বৃন্দাবনে রাধিকার চরণ নিজের মাথায় নিয়েছিলেন। দেহি পদ পল্লব মুদার মুদার। জয়দেবের গীত গোবিন্দ, গীত গোবিন্দে জয়দেব যেটা লিখতে পারে না স্বয়ং ভগবান লিখেছেন, দেহি পদ পল্লব মুদার। তাহলে কথাটা সত্য। কিন্তু ভক্তমন্ডলী মায়েরা, সাধারণ একটি মেয়ে মানুষ রাধারানী নয়। ভগবান যার চরণ মাথায় নিয়েছেন তিনি ভগবানের ভগবান। ভগবান হচ্ছে রাধারানীকে গুরু বলে, প্রেমের গুরু। আজ
স্বয়ং ভগবান রাধা নাম জপ করে তাকে পাওয়ার জন্য। এটি গম্ভীর। আজকে এখানে এসে শুনলাম এখানে রাধা নামে কীর্তন হচ্ছে। এই রাধাটা কি, রাধা তত্ত্বটা কি, একে জানার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে গেলেন। সেটা আর একদিন হবে। আজকের কথাটা আজকে হোক। কেন রাধারানীর চরণ নিয়েছিলেন? কে তিনি? সাধারণ একটি নায়ক নায়িকা নয়, আরাধ্য, যাকে ব্রহ্মাও দেখতে পায় না, যাকে নারদ দেখতে পায় না, দেখতে পায় না শিব, যে রাধারানীর দর্শন পায় না, সেই রাধিকা চরণ। এই সাধারণ প্রেমিক প্রেমিকা নয়, কাম ক্রোধের প্রেম নয়, অপ্রাকৃত নবীন মদন, অপ্রাকৃত প্রেম। এই কীর্তনে সেই প্রেম পাওয়া যায় যদি কেউ যথার্থ কীর্তন গায়। তাই যাই হোক, এখন বললেন বলে দেখো, বলা মাত্র কৃষ্ণ চুপ করে গেছে, যে কথা বাড়িয়ে লাভ নাই, কথায় কথা বাড়ি, তার চাইতে যুদ্ধ করো। বানে 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 বরিশন করো রে সবাই দর্শন। বনে 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 বরিশ করো রে সবাই দর্শন। বানে 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 বরিশন করো রে সবাই দর্শন। ও বনে 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 বরিশ করো রে সবাই দর্শন। ভক্ত ভগবানের লড়াই, দুজন দুজনকে বান মারল, বানের সংঘর্ষে অগ্নির উৎপত্তি হলো, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ব্রহ্মাজি নেমে এলে, দুই বানের মাঝখানে দাঁড়ালে, বললেন হে ভগবান, ভক্তের সঙ্গে যুদ্ধ করছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভগবান বলে আমি কি করব? আমি কথা দিয়েছিলাম চিত্রসেনকে মারব, কিন্তু অর্জুন আমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, তাকে বাঁচাবে। অর্জুন, এই যে ভগবান তোমার গুরু, তার সঙ্গে তুমি কি করব? স্ত্রীকে কথা দিয়েছে, তার কথা না রাখলে কি করে হবে? এই জন্য গুরুর সঙ্গে যুদ্ধ করো। তোমার গুরু বলে সুভদ্রা। সুভদ্রা, তুমি একই কাজে লিপ্ত করেছো, স্বামীকে ভগবানের সঙ্গে যুদ্ধ। বলে আমি কি করব? আমি যে গঙ্গার ঘাটে কথা দিয়েছি। তুমিও কথা দিয়েছো, চিত্রসেনকে কথা দিয়েছি বাঁচাবো, তা আমি কি করব? তা চিত্রসেন, তুমি তুমি মরবে, কৃষ্ণ মারবে, তুমি আবার বলে আমি কি করব? আমাকে তো নারদ ঋষি কথা দিয়েছেন বাঁচাবে। তাহলে লড়াই ভিতরে ভিতরে অনেক দূর গড়িয়েছে। এখন তাহলে কি হবে? ব্রহ্মাজি বলে ভগবান আপনি বরং ওই তুলে নেন, মামলা তুলে নেন, কেসটা তুলে নেন। ভগবান বলে আমি কথা দিয়েছি, কথা রাখি বলেই তো আমার নাম সনাতন। আমি যদি মিথ্যে কথা বলি তাহলে কেউ ভগবান বলবে না। বলে কেন ভগবান, এর আগে তুমি মিথ্যে বলো না? হ্যাঁ, আমি কেন? তুমি দাপর যুগে মিথ্যে কথা বলো না? রাধারানীর কুঞ্জে যাবে বলে বেরিয়ে পড়লে, তারপর তুমি চন্দ্রার ঘরে রাত কাটাও না? ভগবান বলে সে একবার হয়েছে। বলে তাহলে ভগবান তোমার ইতিহাসে লেখা আছে তুমি কথার ফেল করেছো? বলে হ্যাঁ করেছি। আরো একবার করেছো, অস্ত্র ধরবে না বলেছিলে, কিন্তু ভীষ্মদেব তোমাকে অস্ত্র ধরিয়েছে কুরুক্ষেত্রের মাঠে। বলে হ্যাঁ, ও একবারও হয়েছিল। বলে এতবার হয়েছে, আর একবার ভুল করো, ভক্ত বেঁচে যা, সকলে হরি নাম করুক, লোকে জানুক তুমি কত বড় ভগবান। বলছো ব্রহ্মা, তবে বেঁচে যা, ওর জয় হোক, আমার হার হোক, কিন্তু যার গায়ে থুতু ফেলেছিল সে তো ওইখানে আছে। সে বলে আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, আজও বেঁচে আছি আমি, মরি নাই, মরি নাই, আজও বেঁচে আছি তাই মরি নাই, মরি নাই। হে ভগবান,
লোকে তোমার পূজা করে, লোকে তোমার কীর্তন করে, তুমি মিথ্যে কথা বললে, মারবে বলে মারলে না। তখন ভগবান কৃষ্ণ সুভদ্রাকে বলছে, সুভদ্রা ঘটনাটা তো অনেক দূর গড়ালে, এখন তুমি ঋষির পায়ে ধরে যদি আদায় করতে পারো তবে ও বাঁচবে। সুভদ্রা দেবী পড়িল চরণে, চরণে পড়ে বললেন আমাকে বরদান করুন। তখন গালব ঋষি বলছে, মা তুই কি বর চাস? বলে আজকে যার মরার কথা সে যেন বেঁচে যায়। নিতাই গৌর হরি বল। গালব ঋষি বলে, সুভদ্রা কথাটা তোকে কে শিখালো? এ তো তোমার কথা না, এ পাকা চতুরিল কে শিখালো? কৃষ্ণ। কৃষ্ণ ভগবান সেখানেই দাঁড়িয়ে আছেন, আর তাকে ঢেস দিয়ে বলছে, তোমার দাদাকে বলে দাও কৃষ্ণ ভক্ত বানাবে পৃথিবীতে, শুদ্ধ ভক্ত যেন বানায়, এরকম যেন থুতু বেলা ভক্ত বানায় না, অপরাধকারী ভক্ত বানায় না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কৃষ্ণ বলছেন, সুভদ্রা ওনাকে তুমি জানিয়ে দাও, কলিকালে আমি নিজে যাব, আমি গৌর হয়ে যাব, হরিনাম কি জিনিস সেটা জানাতে যাব, কিভাবে হরিনাম গাইবে সেটা বোঝাতে যাব, ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে হাতে ধরে বলবো হরিনাম কিভাবে গাইতে হয়। আজকে ছেড়ে দিলাম, বেঁচে গেল। কার জয় হলো? ভক্ত ভগবানের লড়াই, ভক্ত জিতে গেল। সেকাল থেকে আজ পর্যন্ত চিরকাল ভক্তই জিতে আসে, ভগবান ভক্তকেই বড় করে তোলে। জীবন মৃত্যু থেকে বেঁচে গেল হরি নামের জন্য, গুরুর জন্য, সাধুর জন্য। তাই আজ আমাদের এখানে বিশ্রাম রাখলাম। সাধু সঙ্গ, সাধু সঙ্গে কৃষ্ণ কথা বললে আমরাও এরকম জীবনকে জয় লাভ করতে পারবো, কৃষ্ণ চরণারবিন্দ প্রাপ্ত হয়ে যাবে। সবাই ভালো থাকুন। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আবার নতুন করে আস্বাদন হবে। এখন ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর।